রবিবার শহীদ ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের আত্মবলিদান দিবসে কোচবিহার শহরের গোপাল শাহ ভবনে এসএফআই এর ভগৎ সিং এর ভারতবর্ষ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভগৎ সিং এর আদর্শকে পাথেয় করেই ধর্মান্ধতা ও কুসংস্কার মুক্ত ভারত গড়ার লক্ষ্যে লড়াইকে তীব্র থেকে তীব্রতর করার আহ্বান জানিয়েছেন প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতা বিশিষ্ট আইনজীবী দেবজ্যোতি গোস্বামী। এদিন ভগৎ সিং এর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে শুরু হয় এই আলোচনা সভা। প্রারম্ভিক বক্তব্য পেশ করেন এসএফআই রাজ্য সভাপতি প্রণয় কার্জি। এরপরই মূল আলোচনা করেন দেবজ্যোতি গোস্বামী, সভাপতিত্ব করেন জিৎ কুমার পাল। উপস্থিত ছিলেন সংগঠনের কোচবিহার জেলার সম্পাদক প্রাঞ্জল মিত্র। এদিন দেবজ্যোতি গোস্বামী জানিয়েছেন, যেভাবে ধর্মীয় বিভেদকে সামনে এনে ব্রিটিশরা এদেশের মানুষকে দিনের পর দিন পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করে রেখেছিল, ঠিক একইভাবে এই দেশের বর্তমান শাসক গোষ্ঠী এদেশের মানুষকে ধর্মের ভিত্তিতে ভাগ করে প্রতিনিয়ত তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে চলেছে। ঠিক একইভাবে এ রাজ্যের শাসক গোষ্ঠীও কেন্দ্রের শাসকের চটিতে পা গলিয়েছে। তাই ধর্মান্ধতা ও কুসংস্কারচ্ছন্ন ভারতবর্ষ থেকে বের হয়ে বিপ্লবের আদর্শে অনুপ্রাণিত হবার যে পথ দেখিয়ে গেছেন ভগৎ সিং, বর্তমান ভারতবর্ষে এই পথেই হাঁটতে হবে ছাত্র এবং যুব সমাজকে। এই সময়কাল অন্তত এই ব্যাগে পার্সে বুক পকেটে 10টা হলেও মেম্বারশিপের করিল নিয়ে সকালবেলা হয়। কি হয়েছে আজকের দিনে ভগৎ সিং ফাঁসির কাঠগড়ায় উঠতে হয়েছে। আমরা নিজেদেরকে দাবি করি, আমরা এখানে যারা বসে আছি সবাই নিজেদেরকে মনে করি এসএফআই করি একটা বামপন্থী ছাত্র সংগঠন, যে সংগঠন বিপ্লবী সত্তা আমার মধ্যে লুকিয়ে আছে। আমি একজন বিপ্লবী। আজকে 23শে মার্চ ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস। এই দিকে ওটা ভারতবর্ষে অত্যন্ত প্রাসঙ্গিকতা আজকের সময়ে দাঁড়িয়ে, যেহেতু ভগৎ সিং তিনি নিজে একদিকে বিপ্লবী, তিনি ভারতবর্ষের স্বাধীনতার জন্য সশস্ত্র বিপ্লবী আন্দোলনে তার ভূমিকা পালন করে গেছে। তার পাশাপাশি গোটা ভারতবর্ষে যখন আজকে সাম্প্রদায়িক দাঙ্গা একের পর এক হানাহানি, সেই জায়গায় দাঁড়িয়ে ভগৎ সিং বারবার নিজে বলবার চেষ্টা করেছেন। তিনি বারবার বলে গেছেন যে এই ধর্মবিশ্বাস কুসংস্কার আচ্ছন্নতা ভারতবর্ষ থেকে বের হয়ে ইনকিলাবের আদর্শ নিয়ে সেই বিপ্লবের আদর্শ তিনি প্রচার করে গেছেন। বারবার ভারতবর্ষের সমস্ত মানুষকে যা উজ্জীবিত করে, বিভিন্ন জায়গায় এই ধর্মের মধ্যে বিভেদ তৈরি না করে মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা ঐক্যবোধ তৈরি করে সংগ্রামে, সশস্ত্র সংগ্রামে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে যেভাবে তিনি রুখে দাঁড়িয়েছিলেন, সেটা আমাদের আজকে উল্লেখযোগ্য বিষয়। পাশাপাশি আপনারা জানেন ভগৎ সিংকে যে বিষয় সবচেয়ে বেশি আকৃষ্ট করত, তিনি ছিলেন মোহাম্মদ লেনিন। তিনি তার জেলখানার ডায়েরিতে উল্লেখ করে গেছেন, তিনি তার নিজের ভগৎ সিংয়ের বই কেন আমি নাস্তিক, এই বইতে তিনি বলে গেছেন যে ভারতবর্ষের যে ধর্মীয় সংকীর্ণতা কীভাবে মানুষকে জরারুদ্ধ করে এই ব্রিটিশ সাম্রাজ্যবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করছে, তিনি উল্লেখ করে গেছেন। সেই সময় দাঁড়িয়ে আজকের এই প্রশ্নে দাঁড়িয়ে, যেখানে দাঁড়িয়ে বিজেপি সরকার একদিকে যেমন ভারতবর্ষের মানুষকে ধর্মীয় ভাবাবেগের ভিত্তিতে হিন্দু মুসলিম বিভেদ করে মানুষের যে ন্যায্য পাওনার অধিকার থেকে বঞ্চিত করছে, যেভাবে ব্রিটিশরা মানুষের মধ্যে হিন্দু মুসলিম বিভেদ তৈরি করে মানুষের মধ্যে তাদের পরাধীনতার শৃঙ্খলকে দিনের পর দিন তারা প্রায় 200 বছর শাসন কার্য চালিয়ে গেছিলেন, তেমনভাবে আজকে ভারতবর্ষের বুকে বিজেপি তারা এই মানুষের মধ্যে হিন্দু মুসলিম তারা মানুষের মধ্যে তৈরি করে মানুষের যে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করাবার জন্যে তারা এই সমস্ত কাজ করছে। অপরদিকে আমাদের রাজ্যের ক্ষেত্রে এই তৃণমূল কংগ্রেস তারাও একই পথে তাদের সেই চটিতে পা দিয়ে হাঁটছে বিজেপির দ্বারা। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে ভগৎ সিংয়ের আত্মবলিদান দিবস 23শে মার্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে 23